আজ রাত থেকেই শুরু হচ্ছে বারুণী স্নান। বিগত কয়েক বছর ধরে এই মেলার আয়োজন উপলক্ষে ঠাকুর পরিবারের সদস্যদের মধ্যে যে টানাপোড়েন ছিল তাকে দূরে সরিয়ে রেখে যৌথভাবে এবারই হচ্ছে বারুণী মেলা। মতুয়া গুরু শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের 214তম জন্মতিথি উপলক্ষে কৃষ্ণ ত্রয়োদশী তিথিতে আজ বুধবার রাত 10:30 থেকে পুণ্য স্নান শুরু হচ্ছে। পুণ্য স্নানের সময়সীমা বৃহস্পতিবার রাত 8:55 পর্যন্ত থাকছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুরু করে বাংলাদেশ থেকে আগত লক্ষ লক্ষ ভক্ত সমাগমের উপস্থিতিতে উত্তর 24 পরগনা জেলার ঠাকুরনগর ঠাকুরবাড়িতে ভক্তরা পুণ্য লাভের উদ্দেশ্যে হাজির হন। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ভক্তদের সমস্ত রকম পরিষেবার ব্যবস্থা করা হয়। বুধবার সকালে সাংসদ তথা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতা বালা ঠাকুর ঠাকুরনগর শক্তি সংঘ আয়োজিত সমাজসেবামূলক কর্মযজ্ঞের শুভ সূচনা করেন। 34 বছর ধরে এই ক্লাব বারুণী মেলায় আগত পুণ্যার্থীদের সেবা দান করে চলেছে। তাদের থাকা খাওয়া থেকে শুরু করে জলচ্ছত্র মেডিকেল ক্যাম্প এবং সহায়তা ক্যাম্পে সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে এই কর্মযজ্ঞকে অনন্য মাত্রায় নিয়ে যায়। বারুণী মেলায় নিরাপত্তা এবং অন্যান্য কি ব্যবস্থা নেওয়া হচ্ছে সে কথা উল্লেখ করে আগত ভক্ত সাধারণের উদ্দেশ্যে সাংসদ মমতা বালা ঠাকুর বলেন, মেলা কবে থেকে শুরু হচ্ছে, কতদিন পর্যন্ত, এবং ভক্ত সাধারণের উদ্দেশ্যে কি বলবেন, শক্তি সংঘের এই প্রচেষ্টাকে কি বলবেন? ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে অধিবেশন ত্রয়োদশী তিথি এবং বারুণী স্নানের যোগে ওনার জন্ম 214তম জন্মোৎসব এবং এই জন্মোৎসবে বুধবার 26 তারিখে রাত 10:30 থেকে স্নানের যোগ শুরু এবং বৃহস্পতিবার রাত 8:55 যোগ ছেড়ে যাবে এবং আজকে এখানে দূর দূরান্ত ভক্তরা এসে অনেক শক্তি সংঘ প্রতি বছরে খুব ভালো পরিষেবা ভক্তদের দেয়। আমি অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের তরফ থেকে এবং ঠাকুরবাড়ির তরফ থেকে আমি ধন্যবাদ জানাই। অন্ন সেবা, তার সঙ্গে স্বাস্থ্যসেবাও ওখানে রেখেছে, তার সঙ্গে জল, মানে আমাদের জীবনের একটা অঙ্গই হচ্ছে জল, প্রাণ, জলের নামের প্রাণ। তো সেটাকেও জলছত্র হিসেবে তারা দিচ্ছে, বাতাস এবং জল এবং এই যে পরিষেবা, কেননা এত বড় মেলায় এর পক্ষে করা সম্ভব না এবং তারা শক্তির সঙ্গে একেবারে ট্রেনের থেকে নেমেই একেবারে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা থেকে শুরু করে এবং থাকার এত সুন্দর পরিষেবারা দিয়েছে, প্রতি বছরে দেয়। আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আরও তারা ঠাকুর তাদের শক্তি দিক, যেন আরও এইভাবে মানুষের পাশে থাকতে পারে। ভক্তের উদ্দেশ্যে বলবো তারা শান্তিতে আসবে, আবার এসে তারা যেন ঠাকুরের কামনা করে স্নান করে আবার ঠাকুরকে পুজো দিয়ে তারা যেন সুস্থভাবে আবার বাড়ি ফিরে। আচ্ছা, মতুয়া মহাসংঘের থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে মেলার সঙ্গে? মতুয়া মহাসংঘ থেকে পুরো মানে প্রশাসনের থেকে পুরো একেবারে ঠাকুরবাড়ি মেলার মাঠ সব জায়গায় পুরো ক্যামেরা, সিসি ক্যামেরা, তারপরে পুলিশ প্রশাসন, আইন শৃঙ্খলা, পানীয় জলের ব্যবস্থা, শৌচালয়ের ব্যবস্থা, খাওয়া দাওয়ার ব্যবস্থা, তাদের অন্ন পোশাক, থাকার ব্যবস্থা, সব যাতে এভরিথিং যত প্রয়োজন মানুষের সেটা পরিষেবা দেওয়ার জন্য। আচ্ছা, কালকে ছাত্র রাজ্য যুবর একটা সভাপতি ঘোষণা করলেন, এইটার মধ্যে কারণটা কি? না, এটা আমাদের আগে ছিল, আমরা করেছিলাম, কারণটা না, এটা অনেক দিন আগের থেকে, আমি প্রায় 5 থেকে 10 বছর আগে আমি এটা করেছি। বাংলাদেশেও আমি করে এসেছি, মহারাষ্ট্র ওখানে প্রথম আমি করেছিলাম, এটা আমরা করেছি। কালকে শুভময় আরও বললাম যে প্রেসিডেন্ট যে ছিল সে প্রেসিডেন্ট মানে ও থাকতে পারছে না, তার জন্য আবার আমরা দায়িত্ব করে দিলাম। তার পাশাপাশি লিগাল সেলও কাজ করছে এখন। অবশ্যই।